আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। চিংড়ির পোলাও খেতে পছন্দ করেন না এমন মানুষ কিন্তু বিরল। আমার আজকের ভিডিওতে কিভাবে আপনারা খুব সহজে এবং সঠিক পদ্ধতিতে চিংড়ির পোলাও বানাতে পারবেন সেটাই দেখিয়ে দিব। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি প্রথমেই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের পরিমাণ এখানে প্রায় 700 থেকে 800 গ্রামের মতো হবে। আর চিংড়ি মাছটাকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এরপরে মাছের সাথে এই লবণ আর মরিচের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিট পর্যন্ত এটাকে রেস্টে রেখে দেব। আমি চুলা একটা বড় প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি প্রথমে পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেট করে রাখা যে চিংড়ি মাছগুলো আছে এগুলো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই চিংড়ি মাছগুলো এখন আমি হালকা করে ভেজে নিব। এটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভাজলে এই চিংড়ি মাছটা রাবারি হয়ে যায়, আর চিংড়ি মাছের নিজস্ব যে ফ্লেভারটা থাকে সেটাও কিন্তু চলে যায়। এক পাশে ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে এক এক করে উল্টে দিব। উল্টে দেওয়ার পর অন্য পাশটাও আমি একটু হালকা করে ভেজে নিব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি এই মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এবার পেঁয়াজটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, দারচিনি দিচ্ছি 3 টুকরো, দিচ্ছি এলাচ 4টি, তারপরে দিয়ে দিচ্ছি লবঙ্গ 3টি। এবার এই মশলাগুলোকেও আমি তেলের সাথে কিছুটা ভেজে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার এই মশলাগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এতে করে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। একটি মাঝারি সাইজের টমেটো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এই টমেটোর বদলে এখানে শুধু সসও ব্যবহার করতে পারেন, অথবা চাইলে টমেটো সস এবং টমেটো দুটোই ব্যবহার করতে পারেন। টমেটোটা এই অবস্থায় অনেকটা মেল্ট হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ। আমি কিন্তু এর মধ্যে টমেটো এবং টমেটো সস দুটাই ব্যবহার করেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, সাথে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়াও দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার এই মশলাগুলোকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিংড়ির পোলাও রান্না করার ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখবেন যে এখানে কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না। এরপরে আমি দিচ্ছি গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, আর সাথে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ লবণ। চিংড়ি মাছটা এর মধ্যে আমি রান্না করে নিব, তাই চিংড়ি মাছের অনুযায়ী এখানে আপনারা স্বাদমতো লবণটা বুঝে অ্যাড করবেন। এরপরে দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা ব্যবহার করেছি। এবার এই মশলাটাকেও আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি টক দই। আধা কাপের থেকেও কিছু পরিমাণ কম টক দই এখানে আমি দিয়ে দিয়েছি। এবার টক দইটাকেও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবেই আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে আমি একটু ফালি করে দিয়েছি। ঝাল বেশি খেতে পছন্দ করলে আপনারা মরিচের পরিমাণ চাইলে বাড়িয়েও দিতে পারেন। এই অবস্থায় আমি দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলের দুধ দিয়ে ওটা রান্না করতে পারেন। সেক্ষেত্রে আপনারা নারকেল ব্লেন্ড করে স্টেনারের মাধ্যমে ছেঁকে নিলে কিন্তু ইজিলি নারকেলের দুধ পেয়ে যাবেন। আর সেই নারকেলের দুধটা ইউজ করে আপনারা এই চিংড়ির পোলাওটা রান্না করতে পারেন। আর গরুর দুধ দিলেও কিন্তু এখানে টেস্টের খুব একটা তফাৎ হবে না। এরপর এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে কিন্তু এটার স্বাদ কিছুটা বেড়ে যায়। চিনিটাকে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি, আর এভাবেই কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নেব। এই অবস্থায় আমার চিংড়ি মাছটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে। এবার আমি এই মশলা থেকে চিংড়ি মাছগুলোকে এক এক করে উঠিয়ে নেব। আর এই রান্না করা চিংড়ি মাছটা আমরা পরে পোলাওয়ের সাথে মিক্স করে দিব। আমি সবগুলো চিংড়ি মাছই উঠিয়ে নিয়েছি। এবার এই মশলার মধ্যে আমি পোলাওর চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপ পরিমাণ পোলাওর চাল রান্না করছি, আর চালটাকে আমি আগে থেকেই ধুয়ে স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই মশলাগুলোর মধ্যে আমি এই চালটাকে কিছুক্ষণ ভেজে নেব। মশলার মধ্যে চালটাকে 5 থেকে 6 মিনিট পর্যন্ত এভাবে ভেজে নিলেই হবে। আমি চালটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
চালটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে সেদ্ধ হওয়ার জন্য আমি পানি অ্যাড করে দিব। এক্ষেত্রে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। আমি যেহেতু চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম সেজন্য আমি এখানে 6 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি। আপনারা যদি চাল ধুয়ে সাথে সাথে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু 1 কাপ চালের জন্য 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করবেন। আর যদি চাল ধোয়ার পর পানি ঝরিয়ে রাখেন সেক্ষেত্রে অবশ্যই 1 কাপ চালের জন্য 2 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করবেন। এবার আমি দিচ্ছি কিছু পরিমাণ কিশমিশ। এটার কোয়ান্টিটি ডিপেন্ড করবে আপনারা কেমন কিশমিশ খেতে পছন্দ করবেন পোলাওয়ের সাথে সেটার উপরে। এরপরে আমি পোলাওয়ের চাল অনুযায়ী আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন এখন কিন্তু পানিটা পোলাওয়ের সমান সমান আছে। ঠিক এই অবস্থাতেই ঢাকনাটা তুলে নিয়ে রান্না করা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর এরপরে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। এই মরিচটা এখানে ফ্লেভারের জন্য অ্যাড করতে হবে। এরপরে আমি একটু আলতো করে সব কিছু একসাথে আবার মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় খুব হালকা হাতে নাড়তে হবে, নয়তো ভাতটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি ঘি 2 চা চামচ পরিমাণ। এই ঘি আর কেওড়া জলের কারণে কিন্তু এটার থেকে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার চুলার আঁচ একদম লোতে রেখে 10 মিনিট পর্যন্ত এটাকে দমে রাখতে হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট দমে রাখার পর কিন্তু পানিটা দেখুন অনেকখানি শুকিয়ে গেছে আর পোলাওটাও 90% পর্যন্ত হয়ে গেছে। আমি আবারও আলতো হাতে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট পর্যন্ত এটাকে দমে রেখে দিচ্ছি। ফিরে এসেছি 10 মিনিট পর আর এই অবস্থায় কিন্তু আমার চিংড়ির পোলাওটা পুরোপুরিভাবেই রেডি হয়ে গেছে। দেখুন পানিটাও পুরোপুরিভাবেই শুকিয়ে গেছে, পোলাওটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কতটা ঝরঝরে আছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এর থেকে এত সুন্দর ফ্লেভারফুল স্মেল ছড়াচ্ছিল যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এবার আমি চুলা বন্ধ করে চিংড়ির পোলাওটা উঠিয়ে নিব। খুব সহজেই তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের এই চিংড়ির পোলাও। আমার রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখুন, যে খাবে সেই আপনার প্রশংসা করবে। তাই দেরি না করে একবার বানিয়ে ফেলুন আর কমেন্ট সেকশনে এসে আমাকে আপনার ফিডব্যাক জানান। আর এমন আরও দারুণ দারুণ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই সাথে আমার কোনো রেসিপি মিস করতে না চাইলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।